আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা গত ৩-৪ দিন ধরে একটা মেসেজ করতেছেন বারবার আমাকে ইনবক্সে আর কি, হোয়াটসঅ্যাপে, এবং অনেকে কলও দিছেন। যেহেতু আপনারা এখন দেখতেছেন যে আমি বাংলাদেশি বিভিন্ন সার্কুলারের পাশাপাশি দেশের বাইরে বিভিন্ন সার্কুলার নিয়ে কাজ শুরু করেছি। তো মোটামুটি আমরা আমাদের জায়গা থেকে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি। তো যেহেতু বাইরের দেশের বিভিন্ন সার্কুলার নিয়ে আমি কাজ করতেছি, তো অনেকেই একটা কমন বিষয় প্রশ্ন করতেছে যে ভাই, আমি যদি সৌদি আরবে যাই বা অন্যান্য দেশে যদি আমি যাই ওয়ার্ক পারমিট ভিসাতে, তাহলে সেই প্রেক্ষিতে কমন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসগুলো রেডি করতে হয় এই বিষয়গুলো যদি একটু বলেন। তো ব্যস্ততা থাকার কারণে আসলে বারবার বলা যায় না। এই জন্য ভাবলাম যদি একটা ভিডিওর মধ্যে যদি বিষয়টা শেয়ার করা যায়, এতে করে আপনারা অনেকেই উপকৃত হবেন। তো আমি যেহেতু নতুনভাবে কাজ শুরু করেছি, তো আমি আমার অভিজ্ঞতা থেকে বিশেষ করে মিডল ইস্টের বিভিন্ন দেশে এবং ইউরোপে, জাপানের ক্ষেত্রে, বা আপনার কি বলে সিঙ্গাপুরের ক্ষেত্রে, বা কাতার, ওমানের ক্ষেত্রে যে বিষয়গুলো আমি অভিজ্ঞতা অর্জন হয়েছে আমার, তো সেই বিষয়গুলো আমি শেয়ার করার চেষ্টা করব। তো এখানে প্রথমে বলে রাখি, আপনি যদি কোনো ইঞ্জিনিয়ারিং সেক্টরে যান, হতে পারে ভালো কোনো কোম্পানি, ইলেকট্রিশিয়ান হোক বা ইঞ্জিনিয়ার পজিশনে হোক, বা ভালো কোম্পানিগুলোতে অপারেটর বা টেকনিশিয়ান পজিশনে হোক, তাদের জন্য যে বিষয়গুলা, যারা ওয়ার্কার বা লেবার হিসাবে যান তাদের বিষয় আলাদা। তাদের এত ডকুমেন্টস, কিছু ডকুমেন্টস প্রয়োজন হয়। আর যারা ভালো পজিশনে বা ভালো কোনো কোম্পানি, ভালো অবস্থানে যান, তাদের ক্ষেত্রে কিছু কিছু ডকুমেন্ট অবশ্যই বাধ্যতামূলক। যেমন প্রথমে হচ্ছে ভালো একটি সিভি এবং কভার লেটার। আপনার চাকরির যদি অভিজ্ঞতা থাকে, অথবা আপনি যদি কোনো চাকরি না করে থাকেন, তাহলে আপনার যে পলিটেকনিক অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং করার ক্ষেত্রে যে আপনার যে বিভিন্ন প্রজেক্ট, বিভিন্ন সফট স্কিল ট্রেনিংগুলো যে করেছেন, তারপর হচ্ছে আপনার বিএসসি যারা করেছেন, আপনাদের যে প্রজেক্টগুলো, ইন্টার্নশিপগুলো, এই বিষয়গুলো আরও গুরুত্বপূর্ণ কিছু, আমরা অনেক কোর্স করে থাকি, এগুলা সিভির মধ্যে হাইলাইট করার চেষ্টা করবেন। ঠিক আছে? আর একটি সিভির মধ্যে কি কি গুরুত্বপূর্ণ, এটা আমার একটা ভিডিও আছে, ওটাতে দেখবেন। আর একটা কভার লেটারটা এমন হবে যাতে করে আপনি আপনার এই কভার লেটারের মধ্যে আপনার বিভিন্ন চাকরির অভিজ্ঞতা এবং আপনি যে বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করছেন, আরও প্রত্যেকটা বিষয় সুন্দরভাবে আপনি কভার লেটারে উল্লেখ করবেন। ঠিক আছে? যাতে করে সিভির সাথে, রিজুমি বা সিভির সাথে একটি কভার লেটার অ্যাটাচ থাকে। দ্বিতীয় হচ্ছে পাসপোর্ট। বাইরে যেতে গেলে অথবা কোথাও ইন্টারভিউ দিতে গেলে পাসপোর্ট ছাড়া কিন্তু সম্ভব না। ইদানিং অনেকেই নক দিচ্ছেন যে ভাই আমার আমি যাব কিন্তু আমার পাসপোর্ট নাই। এটা অনেকেই ভুলটা করতেছেন, যে আমাকে নক দিতেছেন, পরে বলি ভাই পাসপোর্ট আছে, না ভাই আমার তো পাসপোর্ট নাই। পাসপোর্ট হচ্ছে মেইন। আপনি যখনই বাংলাদেশ বর্ডার ক্রস করবেন, সেটা চাকরি ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক, তখন আপনার পাসপোর্ট ছাড়া কিন্তু আপনার বাইরে যাওয়া যাবে না। এই জন্য পাসপোর্টটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তারপর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। এইটা এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা একটা সরকারিভাবে একটা নিউজ দেখছিলাম যে সামনে নাকি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে না। যদি না লাগে, এটা আমাদের জন্য খুবই ভালো, একটা হয়রানি থেকে আমরা বাঁচবো, টাকা পয়সা থেকে আমরা বেঁচে যাব। যদি ওইটা অফিসিয়ালভাবে, যদি সরকারিভাবে যদি বলে যে না এখন লাগবে না, তাহলে তো আলাদা বিষয়। আর যদি ওইটা এখনও যদি বাস্তবায়ন না হয়, তাহলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে। এটা আপনি যে এলাকায় আছেন ওই এলাকায় পুলিশ স্টেশনে আপনি যোগাযোগ করলে ওনারা এটা ব্যবস্থা করে দিয়ে দিবেন। তারপর মেডিকেল সার্টিফিকেট। আপনি যখন পাসপোর্ট জমা দিবেন, ফাইল জমা দেওয়ার পরে আপনার মেডিকেলের জন্য যখন আপনাকে এজেন্সি থেকে হোক বা যাদের মাধ্যমে যাবেন, ওনারা আপনাকে বলে মেডিকেল করেন, তখন মেডিকেলে কিছু নর্মাল আছে, কিছু সরকারিভাবে আছে। এটা একটা বিশাল একটা বিষয়, আমরা এটা নিয়ে একটা ভিডিও তৈরি করবো। ঠিক আছে? মেডিকেলের যে বিষয়টা, এটা নিয়ে আমরা একটা ভিডিও, অনেক সময় কোম্পানি করে দেয় বা অনেক সময় দেখা যায় নিজেরা করতে হয়। তো এখানে আবার কন্ট্যাক্ট আছে, আবার দেখা যায় এখানে কিছু বিষয় থাকে রিস্ক। তো এই বিষয়ে আমার একটা ভিডিও আসবে, আপনারা ইনশাল্লাহ ওইটা পাবেন আর কি। তো আপনার মেডিকেল লাগবে, অবশ্যই মেডিকেল ফিট ছাড়া আপনি ওই দেশে যাইতে পারবেন না। যে কোনো দেশে যান, যে আপনি যে একটা দেশে এসে কাজ করবেন, আপনি কি ফিজিক্যালি আপনি ফিট কিনা, এটা অবশ্যই আপনার একটা ক্লিয়ারেন্স লাগবে আর কি, মেডিকেল সার্টিফিকেট আর কি। তারপর হচ্ছে ফর্মাল ছবি। আমরা ভালো ফর্মাল ছবি তুলবো, এটা আপনি কোট পরতে পারেন, টাই পরতে পারেন, অথবা আপনি ভালো কোনো শার্ট, ফর্মাল একটা ভালো ছবি লাগবে। এগুলা পাসপোর্ট সাইজের, বা যেমন আমি জাপানে যেটা দেখলাম, ওইখানে জাপানের যে নিয়ম, যে সাইজ অনুযায়ী ওটা একটু কম।
তো এটা যখন যে এজেন্সি বা যখন যে উদ্দেশ্যে যাবে তখন ওনাদেরকে বলবেন, ওনারাই বলে দিবে যে আপনার কেমন ছবি লাগবে, ঠিক আছে। সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা অথবা বিএসসি অথবা মাস্টার্স যত আমাদের শিক্ষাগত যোগ্যতা আমরা অর্জন করছি প্রত্যেকটা সার্টিফিকেটের ফটোকপি আপনারা রেডি করে রেখে দিবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সকল শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট, যেমন সিঙ্গাপুরে কাজ করছিলাম ওইখানে সকল লাগেন নাই, ওখানে আপনার সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা যেটা শুধু ওইটা লাগছে, অন্য জায়গায় সবগুলাই লাগে, ঠিক আছে, করে রেখে দিবেন। এটা একটা সমস্যা হচ্ছে, অনেকে বলছে ভাই আমি তো ডিপ্লোমা সার্টিফিকেট তুলি নাই বা বিএসসি সার্টিফিকেট তুলি নাই। এটা একটা বড় ভুল করতেছে আমাদের ইঞ্জিনিয়ার ভাইরা। তো এটা অবশ্যই তুলে রাখবেন, এটা আপনার অধিকার, আপনার অর্জন, সার্টিফিকেট আপনার কাছে রাখবেন। তারপর যে চাকরি অভিজ্ঞতা শোনা, কিছু কোম্পানি আছে আপনি যে চাকরি করছেন বিভিন্ন কোম্পানি, এর আপনার প্রমাণ কি? তো অনেক কোম্পানি এটা দেয় না, আমরা জানি কিন্তু এটা বানিয়ে নিতে হবে। অরিজিনালি যে আপনি ওই কোম্পানিতে ছিলেন এটা আপনাকে ওইভাবে বানিয়ে নিতে হবে, এটা যেভাবে ম্যানেজ করে রাখবেন, ঠিক আছে। এনআইটি কার্ড, এটা তো আমাদের সবারই আছে প্রত্যেকের। প্রফেশনাল ট্রেনিং, আমরা অনেকেই আছি কম্পিউটার ট্রেনিং বা অটোক্যাড বা ল্যাঙ্গুয়েজের জন্য বা কোনো ডিপার্টমেন্ট রিলেটেড কোনো ট্রেনিং আমরা অনেক সময় করি। তো এইগুলা সার্টিফিকেটগুলো আমরা রাখার চেষ্টা করব। আমরা অনেকে ট্রেনিং করি কিন্তু সার্টিফিকেট রাখি না, এগুলো রাখবেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়গুলা, এই বিষয় 10টা পয়েন্ট বললাম, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনি যে কোনো দেশে যান না কেন ওয়ার্ক পারমিটে এগুলো আপনার লাগবে, এগুলো আপনার প্রয়োজন। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা উপকৃত হয়। আরও যদি কোনো কিছু প্রয়োজন আমি অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর কমেন্টে আপনাদের মতামত জানাতে পারেন, কোনো প্রশ্ন থাকলে বলতে পারবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আশা করি পরবর্তী আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম।